গাইস বউরে নিয়ে আইছিল ব্যাংকক পাতায়াতে হানিমুনে। আরে পাপের রাজ্য, পাপের রাজ্য। এই দেশে আইছি আমার বউরে আর পছন্দ হইতেছে না। এই দেশে দেন আমার পিছনে কত সুন্দর সুন্দর মাইয়া। কি কিছে তোর? আশা তুমি জানো সুন্দর সুন্দর মাইয়া তুই দেখছস? আমার আর ভালো লাগতেছে না। দেখো গাইস দেখেন আমি মনে করেন এত অসুস্থ হয়ে গেছি গা, অস্বস্তিকর হয়ে গেছি গা। আমার আর বউরে ভালো লাগতেছে না। মানুষের বিশ্বাস করতে হয় না। আমি দেখেন ওর থেকে সুন্দর, কত ফিটনেস সুন্দর। আমি ওরকম মেয়ে দেখতেছি কোন আমার কান্না ভালো লাগবে কোন? আপনারা কোন তো কেউ আমাকে বিয়ে করবেন না, কেন চলে যাবো এর থেকে আমি। এই বউ তুমি জানো না, দেখছো তুমি এখানে মেয়েগুলি দেখছো তুমি, তোমার তো সুন্দর। হাওল কথা কস ওর থেকে সুন্দর গাইস। আমি মনে করেন এরকম তো সুন্দর মেয়ে দেখা আমি যদি জানতাম কখন আমি আর বিয়ে করতাম না। দেখেন কত সুন্দর মেয়েরা বসে আছে। তুই কার দৌড়তে দেখছো? আমার অপেক্ষায় ইসিরে গাইস আপনারা যারা পাপের রাজ্য কেউ আয়েন না ভাই, কেউ আয়েন না। এগুলা এডি হলো যে একটা গাইস অ্যাকচুয়ালি এক কথা হলো বলতে কি আসলে এটা পাপের রাজ্য। কখনো কেউ বউ ছাড়া আসবেন না, বউ ছাড়া কখনো ব্যাংকক পাতায়াতে আসবেন না। আর আপনি যারা মহিলা মানুষদের বলে দেয় আপনারা কেউ যদি থাইল্যান্ডের কথা শুনেন তাহলে স্বামীকে যেতে দিবেন না গাইস। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার নতুন বউরে নিয়ে এই যে এই পাপের রাজ্যে আইছি, এটা আসলে আমার খুব খারাপ লাগতেছে। একজন হাফেজের মা কেন আমি এই ব্যাংককে কেন নিয়ে আসলাম? কি করতেছে আসলে? সৌদিও তো যেতে পারতো। ও আমাকে কোন জায়গায় নিয়ে আসছে দেখছেন? ঠিক গাইস আমি আমার বউর থেকে সুন্দরী মনে করেন এই জায়গায় দেখছি। কি আমি এখন এই মুখটা তো জবান বন্ধ করে দিমু। তুই চিনোস আমরে? দেখেন আসলে গাইস আমি মনে করেন ভোরেই যে এই দেশে আইয়া ভোরেই ভুলে যেতেছি গা, এমন একটা অবস্থা হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর মাইয়া। আমার মনে করেন আর আমার ভোরে ভালো লাগতেছে না। আমার এই সুন্দর সুন্দর মাইয়া করে বিয়ে করতে বলতে দিতেছে, তাও আবার থাইল্যান্ডে। তাহলে আশা তুমি এই বিষয়ে কি বলে, এই দেশে কি আমাদের আসার কি ঠিক হয়েছে? না আসলে ঠিক হয় নাই। অবশ্যই মুসলিম কান্ট্রিতে যাওয়ার দরকার ছিল। এটা হলো বৌদ্ধ কান্ট্রি, সবাই জানে। গাইস দেখেন আমি এত সুন্দর মাইয়া থুইয়া আমার ভোরে আমি এভাবে কিন্তু এই করার আমার ঠিক হয় নাই। ঠিক আমার নতুন ভোরে এভাবে আমি রাইখা বা আমার নতুন ভোরে নিয়ে এই দেশে আসা ঠিক হয় না আশা। হ্যাঁ আসলে কত টাকা খরচ করে আসা হয়েছে, খাবার দাবার ঠিক নাই, ঘুম ঠিক নাই, মানে সবকিছুই ঠিক নাই, এভরিথিং ঠিক নাই। তো গাইস যারা যারা হানিমুনে যাবেন আমি মনে করি তারা অন্য একটা দেশে যাবেন, লাগলে কখনো এই আপনি ব্যাংককে আসবেন না। কেন আসবেন না জানেন? এইটা তো সবচেয়ে বড় জঘন্য এই এলাকা, এই দেশটা। এই দেশে যারা আসে নিজের বউরে হালায় তুইয়া মনে করেন উল্টাপাল্টা করতে চায়। থাকে দেখেন আসলে না জানেন না আমি কখনো এক সেটির দিকে তাকাই নাই। আমি আমার এই আমার বউরে এত সুন্দর বউ থুই আমি ওই দুতলা বড় বড় দুতলা সেটি করে আমি করি। কি কম সত্য কথা তো বেশি। গাইস আপনারা জানাবেন। আর আশা তুমি এই বিষয়ে কি বলো? এই জায়গায় যে কেউ আসবেন না, বউ ছাড়া আসবেন না বলে দিলাম। গাইস আমি আমার নতুন বউরে এভাবে এনে আমি আমার নতুন বউরে অনেক কষ্ট দিছি এই থাইল্যান্ডে এনে, আসলে ঠিক করি নাই। বউ তুমি কষ্ট পাও না, আমার বুকাও। দেখেন আমার বউ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চাই না অবৈধ কোনো কিছু করতে না বউ। হ্যাঁ আর বিশ্বাস করা যায় না, পুরুষ মানুষ তো বিশ্বাস করে। এই কথা বলো না শোনা। দেখেন কত সেরিডা আমাদের। আমি তোমার থিয়া কখনো কথা কিছু করব না গাইস, আপনাদের সামনে কথা দিলাম। কারণ আমি কোরআনের সাক্ষী রেখে আমি বোরে বিয়ে করছি। এজন্য না মিছা কথা কম না গাই। আর তুমি বলো কিছু বলে দাও। অবশ্যই আপনারা স্বামীর সাথে আসবেন ঘুরতে, তাছাড়া স্বামীকে একা ছাড়বেন না। আর পাপের রাজ্যতে কেউ আসবেন না গাইস। আর সবাইকে থাইল্যান্ডে না আসার জন্য অনুরোধ করতেছি, একা থাইল্যান্ডে কেউ আসবেন না। দেখেন আর হইলো আমি আমার বোর্ডারে এভাবে কষ্ট দিছি, এটা ঠিক করি নাই। আশা তুমি কিছু বলবা? পানি কে যাই হোক আপনারা অবশ্যই জানাবেন আমাদের জার্নিটা কেমন লাগতেছে। আমার কাছে তো ভালো লাগতেছে। আমরা পাতায় দাইছি, পাতায় আমাদের ভালো লাগে নাই। আমার নতুন বউকে কষ্ট দিলাম নাকি? হ্যাঁ ওইখানে এত সিরিজ দেখে এমনি করে চাই থাকে খালি আমার খারাপ। আসলে গাইস আমার এত সুন্দর বউ আমি কেলে অন্য দিকে তাকামো? আপনারা কমেন্ট করে জানাবেন। বলেন আসলে সুন্দর। আমি আর কখনো গাইস আপনাদের সামনে আপনি আমার বউর আমি অন্য জায়গায় যাবো না গাইস। এই পর্যন্ত কথা হলো। বাই বাই পাতায়া।